মোটিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2027 সালে ডাব্লিউবি জেই ম্যাট এক্সাম দিতে চাও, দেখো আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই। অনেকেই তোমরা ভাববে যে এখন তো সবে 2026 সাল। আহ, না, সেটা কিন্তু মানে আমরা টিচার হিসেবে সেটা বলবো না, কেননা এটা আমাদের লং টার্ম প্রিপারেশন। ঠিক আছে, সেই কারণেই আমরা তোমাদের আগে থেকে নোটিফিকেশান দিই। এবং দেখো ডাব্লিউবি জেই ম্যাট এটা আমাদের মানে এমবিএ অ্যাডমিশনের জন্য এই যে কম্পিটিটিভ এক্সামটা রয়েছে, এখানে একটা নেগেটিভ মার্কিং থাকে, তাই না? এবার এই নেগেটিভ মার্কিংটাই কিন্তু অ্যাভয়েড করা দরকার। এবং যেরকমভাবে আমাদের এখানে ক্যাট ম্যাটের প্রিপারেশান করানো হয়, ঠিক সেই রকমভাবেই কিন্তু ডাব্লিউবি জেই ম্যাটেরও কিন্তু প্রিপারেশান করানো হয়। কারণ এখানে সিলেবাসগুলো কি হয়, অনেক বড় হয়। এবং এই সিলেবাসটা 100% তাহলে তুমি কি করে যেতে পারবে? সেটা করে গিয়ে কি কোনো লাভ হবে? সেটাও হবে না। তাই এখানে সিলেবাসের মধ্যে টপিক সিলেকশন, কোন টপিকগুলো স্কোরিং টপিক এবং সেই টপিকগুলো কিভাবে অ্যাটেন্ড করবে, তার কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার। এবং সেই টপিকগুলোকে কি করে তোমরা সলভ করবে পরীক্ষার হলে, তার জন্য শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে। সেগুলো কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা শেখান। যে নিউমেরিক্যালগুলো আসে, তার শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হবে। এবং সেই নিউমেরিক্যালটা যে চ্যাপ্টারের নিউমেরিক্যাল, সেই চ্যাপ্টারের কনসেপ্টটা তোমাদের আগে ক্লিয়ার করতে হবে। সেই কারণেই আমরা এর আগেও বলেছি, আমাদের ইনস্টিটিউটে আমরা কিন্তু ক্যাট ম্যাট বা ডাব্লিউবি জেই ম্যাট এই কম্পিটিটিভ এক্সাম বা জেকা বলো, এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু কোনো স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু প্রোভাইড করা হয় না। এইটা কিন্তু অনেকে স্টুডেন্টরা অ্যাট্রাক্ট হয়, কিন্তু আমাদের এটা যেহেতু প্রোভাইড করি না, তাই আমাদের সেই গ্ল্যামারটা নেই, মানে সেই ব্যাপারটাতে কিন্তু স্টুডেন্টরা অ্যাট্রাক্ট হয় না। তার কারণটা আমাদের কিছু করার নেই, এটা আমাদের রুল। কেন স্টাডি মেটেরিয়ালটা এখানে কোনো কাজে দেবে না। আমরা যেটা করাই, আমরা এখানে সিলেক্টিভলি করাই। সব যে করে চলে যেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেটা করাবো তার কনসেপ্টটাকে এখানে কিন্তু পুরো ধরে ক্লিয়ার করা হয়। কেননা যে অঙ্কটা তুমি করছো বা যে নিউমেরিক্যালটা করছো, ওই নিউমেরিক্যালটাই তো তোমার পরীক্ষায় আসবে না। তাই এখানে প্রত্যেকটা নিউমেরিক্যাল ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলো কিন্তু এখানে আমরা করাই। সেই ভ্যারিয়েশনটাই হচ্ছে আসল। এবং সেটা কতগুলো লিমিটেড মুষ্টিমেয় কিছু অঙ্ক সলিউশন প্রিন্ট করে তোমাকে দিয়ে দেওয়া হলো, সেটাতে কোনো কিন্তু ভাবা কিছু নেই। এবং মার্কেটে তো সলিউশন বই পাওয়াই যায়, তাহলে তো সবাই কিন্তু স্কোর করে ফেলতো। সেই জন্যই আমি বলছি, আমাদের এখানে যে স্পেশাল স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আর একটা সুবিধা আছে, ধরো যারা এখানে আমাদের পড়তে চাইছো বা যে স্টুডেন্টরা আমাদের এখানে পড়ে, আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে পড়াই। একদম মানে নমিনাল রেটে মান্থলি ফিজের বেসিসে আমরা পড়াই। এবং একদম ছোট ছোট ব্যাচে এখানে পড়ানো হয়। এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু কোনো রকম লামসাম টাকা 20,000 30,000 টাকা কিন্তু আমরা অ্যাট এ টাইম ডিপোজিট করি না। এবার দেখো এখানে যে টপিকগুলো আছে, সেগুলো পরবর্তীকালে আমাদের ফ্যাকাল্টিরা আসবেন, আলোচনা করবেন। তো বেসিক যে ব্যাপারগুলো আমি বললাম যে এখানে কিভাবে পড়ানো হয়, এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা বেশ ইম্পর্টেন্ট টপিক হলো যে তোমাদের পরীক্ষা দিতে হবে, নিজেকে বাড়িতেও দিতে হবে। আমাদের এখানেও ইনস্টিটিউটেও আমরা কিন্তু পরীক্ষা নিই, সেটা অনলাইনেই নেওয়া হয়। পরীক্ষাগুলো, ক্লাস টেস্টগুলো না নিলে বোঝা যাবে না তোমার কতটা প্রোগ্রেস হচ্ছে। সেই ড্রব্যাকগুলো যদি ধরা পড়ে, তাহলে সেই ড্রব্যাকগুলোকে আবার কি করা যাবে, রেকটিফাই করা যাবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা এগোবে। এবং আমরা আগে থেকে ওই জন্য তোমাদেরকে নোটিফিকেশান দেওয়ার জন্যই কিন্তু এত আগে তোমাদের ভিডিও মারফত এই ইনফরমেশনটা দিতে চাইছি। যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো ডাব্লিউবি জেই ম্যাট 2027-এর জন্য, তাহলে তোমরা এখন থেকেই এনরোল করে রাখতে পারো, এনরোল করে পড়া শুরু করতে পারো। আমরা ব্যাচ স্টার্ট করতে চলেছি আর একটা। এবং এখানে পরীক্ষায় কিন্তু কিভাবে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, কিভাবে লজিক বিল্ড আপ করতে হবে, কম সময়ের মধ্যে কিভাবে শর্টকাট টেকনিকগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কতগুলো কোয়েশ্চেন মোটামুটি অ্যাটেন্ড করলে তোমাদের ধারণাটা কি তৈরি হতে পারে, কত স্কোর আসতে পারে, এইগুলো কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট কিন্তু একটা আইডিয়া তোমাদের তৈরি করে দেওয়া হবে। সেটা কিন্তু একটা প্রসেস আছে, ঠিক আছে? সেটা আমাদের ফ্যাকাল্টিরা দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকেই কিন্তু সেটা তৈরি করেছেন। এবং ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, সেগুলো মানে আগে অ্যাটেন্ড করতে হবে। এবং এখানে আন্দাজে অ্যান্সার করা যাবে না, এগুলো তো বেসিক, এগুলো আমরা জানি। তো যাই হোক, এখানে তোমাদের যেটা আমি বলে রাখছি, যদি তোমরা একটা ভালো কলেজ থেকে এমবিএ করতে যদি চাও, তাহলে আমি বলবো ডাব্লিউবি জেই ম্যাট এক্সামটা খুব ভালো করে দাও। এবং তার জন্য লং প্রিপারেশান নিতে হবে, লং টার্ম প্রিপারেশান নিতে হবে। সেটার জন্য এখন কিন্তু এটা আইডিয়াল টাইম, এই টাইমটা কিন্তু ওয়েস্ট করো না। এই টাইমটাই কিন্তু তোমাদের অনলাইন প্রিপারেশানটা, মানে তোমরা নিজেরাও যদি প্রিপারেশান নাও, তাহলে এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দিও। ওই পরীক্ষা 3 মাস আগে, 4 মাস আগে কিন্তু এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর প্রিপারেশান নেওয়ার কিন্তু কোনো মানে কোনো লাভ হবে না, কোনো ফলপ্রসূ ব্যাপারটা হবে না। থ্যাংক ইউ সো মাচ।